তাহলে মেনু ওটা ইউএল লেফট করে দিতে হবে। আর হ্যাঁ বাস, ইউএল লেফট, ইউএল সেন্টার, ইউএল রাইট। মানে লেফট, আমি তোমাকে একটা সহজ পদ্ধতি বলে দিই সেন্টার মেনু করার, লেফট রাইট মেনু করার। সেটা হচ্ছে ডিসপ্লে এলআই কে ডিসপ্লে ইনলাইন ব্লক দিবা, এ কে ডিসপ্লে ইনলাইন ব্লক দিবা, তারপরে তুমি মেনুকে ইউএল কে তুমি যা দাও না কেন লেফট রাইট সেন্টার ও সেখানে চলে যাবে এবং মেনুর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, একবারে উপর থেকে শেষ করে আসি। এখানে এখানে অ্যাড করা উচিত না, তারপরেও যেহেতু নাই পিএসজিতে আমি অ্যাড করি সোশ্যাল বাটন অ্যাড করবো, এই জন্যে ওটার সাথে টুল টিপ অ্যাড করে দিব, তাহলে ওটা হয়ে যাবে। আমার কথা বোঝা নাই? তারপরে হবে কি, আর একটা জিনিস অ্যাড হয়ে যাবে অটোভাবে, সেটা হচ্ছে যে যদি আমি সোশ্যাল আইকন অ্যাড করি সেটা আমি ফন্ট অসামের সাথে অ্যাড করবো আমি, যেহেতু ফন্ট অসামটা খুব বেশি ফেমাস, প্রত্যেকটা ওয়েবসাইট ইউজ করে ওটা আর কি। তোমরা কি ফন্ট অসাম তো জানো না, অ্যাড করতে জানো না? বলো কিভাবে অ্যাড করবো আমি। ডাউনলোড না তো ওইখান থেকে। আচ্ছা, ফন্ট অসাম অ্যানিমেশন হয় এটা জানো? না এটা কি জানো? না, এটা জানি না। ফন্ট অসামই অ্যানিমেশন হয়, আমি দেখাচ্ছি। ফন্টাসম ডাউনলোড দিতে হবে, ওখান থেকে ফোল্ডার থেকে ফন্টগুলো নিতে হবে। ফন্টসম ডাউনলোড করার পর সাথে এসিএস এর সাথে লিংক করে দিতে হবে। হ্যাঁ, লিংক করে দিই, কিন্তু অ্যানিমেশন হয় সেটা জানো না না? আচ্ছা, এটাও জেনে নাও। ফন্ট অসাম জানো দেখে আমি অ্যানিমেশন দেখাচ্ছি, আমি কিন্তু অ্যানিমেশন আবার দেখাই না, কারণ এদেরকে অ্যানিমেশন আবার দেখাইনি। আমি জানি না আজকে প্রথম। ওই হোভারের মতো নিয়ে হবে না? হ্যাঁ, ঘুরবে ওটা, কিন্তু আসলে এটা প্রয়োজন হলে দিবা, না হলে দিবা না। এটা বলছিলাম না যে আচ্ছা, আমি সেটা সেটা তো দেখছি ভাই যে ইয়া, অ্যারো চিহ্ন যেটা আছে, বলছে। হোভার করলে পরে ঘুরছে সেটা যে করি। ওটা ওই যে ঘুরে তোমার কিরকম করে ঘুরে, এরকম করে ঘুরে নাকি এরকম করে ঘুরে? এরকম করে ঘুরলো, এরকম করে ঘুরলে ওটা এটাতেই হবে। এরকম করে ঘুরলো। হ্যাঁ। দেন বুঝতেছি ফন্টসম এটা করছে। মানে ডিগ্রি হিসেবে। কিছুই না, আমি দেখাচ্ছি দাঁড়াও। এখন এটা প্রিমিয়াম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই যে এখানে নিয়ে যাচ্ছে সিরিয়ান, আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে গেছে, কিনতে হবে। ফ্রি আছে, না ফ্রি আছে কিছু, আবার মানে কেনারও অপশন করে দিছে আর কি। দরকার নাই, আমরা ফ্রি অভ্যস্ত বাংলাদেশি না আমরা, আমাদের ফ্রি না দিলে হয়তো কিছু আইকন আছে যেগুলো খুব দরকার কিন্তু এখানে নাই, সেক্ষেত্রে নাই তো সমস্যা কি, তুমি নেট থেকে ডাউনলোড দিবা, গুগল সার্চ করে ডাউনলোড দিবা, আর এখানে তো সব আইকনই আছে। আমার দেখা মতে আমি তো এই পর্যন্ত কোনো আইকন পাই নাই। একটা জিনিস পেলাম না, কোনটা সেটা বল? হলো যে আপনার রেসিডেন্সিয়ালের জন্য কি ইউজ করব আর হলো ইন্ডাস্ট্রির জন্য কি ইউজ করব। নেটে সার্চ দিছিলা গুগলে? হ্যাঁ, গুগলে সার্চ দিছি, ওখানে পাশে icon- আপনার হলো যে বহুতল ভবনের একটা আইকন আছে আর হোমের আইকন আছে। আচ্ছা, এক মিনিট একটা ফোল্ডার করি। বুটস্ট্র্যাপ তো ফোল্ডার ভাই ঠিক না ভাই, আমাদের এলাকায় সমস্যা করে পাগলা হয়ে যাবে ফোল্ডার। ক্লাস 2 টিটার আউট হয়ে যাবে না? ড্রপ ডাউন মেনু তো পারো নাকি দেখাবো? সত্যি কথা বলতে কি ড্রপ ডাউনে একদমই পাই না, মানে বেসিক যেটা সেটাও পাই না। তুমি শুধুমাত্র কোড শুধু মানে কপি করে অনেকবার ড্রপ ডাউনটা হচ্ছে ইউএল এলআই ভিতরে সব ড্রপ ডাউন আর প্রাইজিং টেবিল অনেক পড়া। আপনার একদিন বললাম না যে ড্রপ ডাউনে ক্লাস ওইভাবে করায়নি। আচ্ছা, ড্রপ ডাউন দেখাবো কিনা এখন সেটা শুধু বলো আমাকে, তাহলে আমি চট করে দেখে দিয়ে চলে যাবো নাকি? ড্রপ ডাউন টিউটোরিয়াল ড্রপ ডাউনটা দেখান। ড্রপ ডাউন কিছুই না, একটু জাস্ট খালি মনে রাখলেই হয় আর কি। দেখাই। আচ্ছা, ড্রপ ডাউনের সাথে আজকে কিন্তু একটা জিনিস নতুন দেখলাম। লাইয়ের আচ্ছা, মধ্যে সেটা হলো হয়ে না না এক মিনিট, হ্যাঁ হচ্ছে কি, আমি সোর্স ফাইলের একটা ফোল্ডার করে দিই। বলছিলাম না কি উপর থেকে হবার হলে নিচ স্প্রিং এর মতো নামবে ড্রপ ডাউন হয়। ফন্ট অসাম ডাউনলোড দিলাম না, কোথায় গেল? আর তোমাদের ভিতরে কার কি আছে এটা কিন্তু আমাকে বলবা মাঝে মাঝে, তা এটা হবে কি অনেক সময় অনেক কাজ থাকে আমার কাছে, আমি চট করে হয়তো দিয়ে দিলাম। ফন্ট অসাম নামালাম না, কেবল কোথায় রাখছি? ওই যে ডেস্কটপে তো, ডেস্কটপে তো রাখলাম, ফোল্ডারে ঢুকালাম নাকি না? বুটস্ট্র্যাপে ঢুকে সোর্স ফাইল লিখে রাখছি, সোর্স ফাইল লিখে ওই যে মানে যে মেনুটা করা হয় ওই এটা যদি যে কেউই ইফেক্ট দিবা, বুটস্ট্র্যাপে যদি পিওর ক্লাস যে ইউজ করা হয় তাহলে মানে আমাদের মেনুতে বুটস্ট্র্যাপের সিএসএস ক্লাস ইউজ করবে তুমি? কি ক্লাস যদি ইউজ করা হয় তাহলে ওখানে ড্রপ ডাউন করলে ক্লিক করে বের করা লাগে, ও মানে ক্লিক ছাড়া হয় না, হোভার করলে আসে না কেন? তুমি হয়তো ফুল ইউজ করবা বুটস্ট্র্যাপের মেনু, আর না হলে তোমার সেপারেট করবা, দুটোর মধ্যে একটা ইউজ করো, তাহলে তো আর এই ঝামেলা ফেস করতে হবে না।
তারপর আমি মানে দেখছিলাম ইন্টারনেটে যে ওটা না, কি একটা আমি একটা কথা বলি, ইন্টারনেটের আমি কথা বাদ দিলাম, দুইটা, একটা হচ্ছে আমার পুরোটা আমার মেনু, আচ্ছা হ্যাঁ ওটার ভিতরে আমি যা খুশি করতে পারি আমি, আর একটা হচ্ছে পুরো বুটস্ট্র্যাপের মেনু, ওটাকেও আবার কাস্টমাইজ করা যায়, এমন না যে কাস্টমাইজ করা যায় না। আচ্ছা বলো তো, মিনিফাইডটা কি? আমরা যে মিনিফাইড ভার্সন ইউজ করছি না কেন? এটা কম্প্রেস করা থাকলে জায়গা কম নেয় আর লোডিং খুব দ্রুত নেয় সাইটটা। ওই যে ফন্ট 1 কিলোবাইট 2 কিলোবাইট কম থাকে 1 কিলো না, অনেক কম থাকে। অনেক কম থাকে আসলে। এই যে ফন্ট রসম নেই নেই। বুটস্ট্র্যাপটা দেখলাম সিএসএস যে করি মানে 1 কিলোবাইট 2 কিলোবাইট কম আছে কম্প্রেস করাটাও শেখা। কি কম্প্রেস কি তোমরা একটা আনমিনিফাইড ফাইলকে মিনিফাইড করতে পারবে না না কেন? এগুলা সব কিন্তু নেটের, আমি তো করি না, এগুলো তো নেট করে। আচ্ছা আচ্ছা বলো কি করবো এখানে, বলো তো চট করে। এখন সিএসএস এর মধ্যে থেকে ফাউন্ডেশন মিন নিতে হবে আর সব মিন নিব, এই মিন নিব, পার্থক্যটা দেখো ফাইলের কই। আচ্ছা এখানে দেখাচ্ছে না, ভিতরে ফোল্ডারের থেকে পুরো নিয়ে নিব। আর এটা নিলাম, ফন্ট থেকে পুরাটাই ফন্টস নিব, কিন্তু ফন্টের ভিতরে পেস্ট করে দিব। কই গেল? বুট হিসেবে এটাও পুরো লেয়ার লাগে না? বুটস্ট্র্যাপে অটো আসে বুটস্ট্র্যাপেরও ফন্ট আছে, বুটস্ট্র্যাপেরও আবার আছে, আর তো কিছু নাই না। রিকল কেসে আচ্ছা এখন যাই, কি সেটার গতকালকে সেভ দেই নাই নাকি? এখন তো কল করা লাগবে না ফন্ট, কারণ বুট হিসেবে ডিলিট আছে না ফাইলে। ওহো ফোল্ডার চেঞ্জ করছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সিএসএস কোথায়? নিচে ফন্ট ইউজ করব, কাজ করি। এইটা ছিল, এইটা না, এটা আরেকটা নি টিউটোরিয়াল হচ্ছে না নিয়ে, হ্যাঁ টিউটোরিয়াল হচ্ছে তো, এই যে। তারপরে এটাকে আমি এটাকে করলাম কি, কয়টা ভাগ হলো, উপরে কত, উপরের লোগোকে দিলাম হচ্ছে 3, একে দিলাম হচ্ছে 3 3 6, আর এটা 6 থাকলো, ঠিক আছে, সমস্যা নেই তো। মানে এটাতে আমি সোশ্যাল আইকন ইউজ করব, এটা এক কাজ করি, সোশ্যাল দিই, আর এটাকে আমি কেটে দিয়ে ফন্ট অসামের আই ক্লাস এফ এ, আরেকটা এফ এ হয় না জেন কোডিং এ, তাই এখানে আই ক্লাস এফ এ ফেসবুক হাইপেন ফেসবুক না, আই মনে হয় এআই হবে না তো, এআই হবে না, দেখি তো। আচ্ছা আগে দেখি, আচ্ছা কাজ পাইছে কিনা আগে দেখি। হ্যাঁ আই আছে, কিন্তু এআইটা শেষে ইয়ে নেই, দেখি চেক করি আগে। ও ফোল্ডার চেঞ্জ হয়েছে, এইটা আগে দেখি ফাইলগুলো পাইছে নাকি। ফন্ট লিঙ্ক দেওয়া লাগছে সামনে না। আচ্ছা ফন্ট একটু নিয়ে আসে, ফন্ট অসাম তো ওপেনই আছে, আইকনস যেটা লাগবে সেটা সার্চ দিলে না ওটা ঠিক আছে আমরা ফেসবুক ওটা ভুল নাই আই হয় আই ক্লাস এফ এ ফেসবুক ইউএলএলআই করেই দিব, এমনি দিলেও হবে, সমস্যা নেই। এত স্লো কেন? এই যে ঠিক আছে হ্যাঁ এফ এ ঠিকই তো ছিল, আরেকবার দেখি, সরি ও ছিল না যে ওই যে ডবল পজিশন কোটেশন কাটা দিছিলাম, দেখি আগে নাকি আসছে কালারের। ও এই যে আসছে, ঠিক আছে। আচ্ছা আমি এখন ডিজাইন দিই, ফেসবুক ইউটিউব টুইটার ইউটিউবে মনে হয় হাইপেন হতে পারে আমার যতদূর সম্ভব। মানে ফন্ট অপশনে থাকতে দেখে নিলে হয় দরকার নেই, এখন দেখার সময় আছে অত। আমি নিলাম
এটাকে আমি ইউএলএলআই করে নিলাম না, এমনিতেই নিলাম। আর এটা কিন্তু এ হবে, সবগুলোই কিন্তু এর ভিতরে হবে। এটা কিন্তু প্রথমে দেওয়া হয়নি, সবগুলোই এর ভিতরে হবে। কপি পেস্ট আচ্ছা আমি কত আবার দিচ্ছি। লিখুন। আচ্ছা এগুলা কি সেম পেজে ওপেন হবে নাকি নতুন পেজে ওপেন হবে? যদি একটা সোশ্যাল বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে কি সেম পেজে ওপেন হবে না নতুন পেজে ওপেন হবে? কি করবো তাহলে এখানে বলো তো? ওখানে লিংক থাকে না? টার্গেট নিয়েও মনে দিতে হবে না, ব্লাঙ্ক দিতে হবে। প্ল্যান এখানে হ্যাশ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। সবগুলো করলাম না, একটা করলেই হচ্ছে। আচ্ছা আমি এখন নিয়ে যাই। আমাদের হচ্ছে এটা তো আমার টেমপ্লেট। এত ফোল্ডার কেন? হ্যাঁ আচ্ছা এখানেই দিই। বলো নেস্টেড সিএসএস হবে এখন? হ্যাঁ হবে, আয় তোমরা যতটুকু পারো বলো, তারপরে তো আমি বলতেইছি। তাতে হবে কি তোমাদের নেস্টেড সিএসএস দিব একবারে ফেসবুক পর্যন্ত, মানে সোশ্যাল আইকন পর্যন্ত ধরবো, একবারে ধরবো। বলো কি করবো? সোশ্যাল আইকন, তারপরে এ। হ্যাঁ আমি দেখছি, এখন বলো তোমরা কি দিব বলো। সোশ্যাল আইকন, তারপরে চলে এ, এ তারপর আয় আই। এটা আর লাগছে না। ফেসবুক ধরলাম না ওটা এখন। যদি আমাদের ইফেক্ট দিতে কোনো সমস্যা হয় বা আমরা যদি রেডিয়াস দিই না হয় তখন ধরবো, এখন আপাতত ধরলাম না, এমনিতেই ধরলে হবে। তাহলে ওখানে সামনে ডটটা। হ্যাঁ এটাতে কোনো কিছু দিচ্ছি না, এটাতে দিই। কালার দেওয়া লাগে। কালার দিই, সরি এটাতে কালার দিয়েও লাভ নেই, কারণ কালার আমি এটাতে দিব। কালার সাদা। তারপরে আই এর মার্জিন হবে, মার্জিন রাইট 10 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিব, আই এরই ব্যাকগ্রাউন্ড কালার হবে। এখন আয় আর ইউএনডি ব্যাকগ্রাউন্ড এই ধরে গেল আয় কালার রেড। আচ্ছা এটার হোভার দিই, হোভার কালার দিলাম ইয়েলো, এমনিতেই দিলাম। হ্যাঁ এগুলা কিন্তু আমি টাইপোগ্রাফি করতেছি না, এটা দেখানোর জন্য। আবার মনে করো না যে ইয়েলো কালার হয় নাকি। রেডিয়াস দিতে হবে, হ্যাঁ আচ্ছা আর প্যাডিং দিতে হবে। এর প্যাডিং দিই, আচ্ছা ওখান থেকেই দিই তাহলে সুবিধা হবে। ওই হোভার হচ্ছে না না? সাইজ একটু ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা ওটা বড় করে দিচ্ছি, ব্যাপার আচ্ছা না। ফেসবুক যখন হোভার হয় না, হোভার হলে এই ঘর চাকার মতন ঘুরে না? হ্যাঁ, চাকার মতো একটা Ready? আরেকটা আছে হচ্ছে ও না সরি, এটার প্যাডিং। মনে হয় নিচ থেকে উঠে আসে। হ্যাঁ। এটার ভিতর দেখে লাগে, দেখলে ভালো। প্যাডিং ওর সম্পর্কে ঠিক। 10, মার্জিন খুব বেশি হয়ে গেছে। আচ্ছা আমি একটু কমাই। মার্জিন পাচ্ছে এক্সট্রা। আচ্ছা ঠিক আছে, এক্সট্রা মার্জিন পাচ্ছে। সবগুলোর কালার একটা কাজ করে দিলেই হয়ে যাবে। ওই যে প্রথমটার মার্জিন 0, প্যাডিং 0 করে দিলেই। কি বললা তুমি? মরিচা থেকে বাচ্চা। অটো পাচ্ছে, আমি এটাই করে দিই। এই যে দেখো সোশ্যাল আইকন প্যাডিং এখানেও দিছি না, দরকার নাই, এটা এটাই পাচ্ছিল। এটা না, এটাকে প্যাডিং না দিয়ে এটা মার্জিন রাইট দিলেও হচ্ছে। মার্জিন সরি, মার্জিন রাইট 10 px, দ্যাটস ইট। আচ্ছা এটা নড়ার কারণ আছে, মার্জিন প্যাডিং এ ঝামেলা আছে। প্যাডিং এটাতে না, এইটাতে দিব। কোনটা দিলাম এখন? এইটার না। হ্যাঁ। আর এর আই মার্জিন রাইট হবে না এটার। আর ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে না, সেন্টার তো না। আমরা তো, তুমি কি স্কোয়ার করবা নাকি কি করবা বলো? এক মিনিট, হোভার এর দিব নাকি? এর হোভার নিবে, এটা দেখি তো বাদ দি। হোভারে আবার মার্জিন হয়ে গেছিল, তোমরা খেয়াল করছো? এই যে এখানে, এই জন্য কিন্তু নড়তেছিল। এটা কিন্তু তোমাদের দেখা দরকার ছিল। আচ্ছা আমি দেখতেছি। ছোট জিনিস চোখে পড়ে না, এই আর কিছু না, কারণ এখানে অনেকগুলা চোখ তো, এই জন্য বললাম আর কি। ওই প্যাডিংটা মিস হয়ে গেছে, প্যাডিং দিতে হবে। প্যাডিং দিব কিসের? আয়ের প্যাডিং। প্যাডিং কত? 10 পিক্সেল। এখন নড়বে না।
আচ্ছা টুল টিপ অ্যাড করে দিই এটা দিয়ে, হ্যাঁ একবারই কাজ শেষ। বুটস্ট্র্যাপ আচ্ছা ভাইয়া, মানে হোভারটা ব্যাকগ্রাউন্ডে নিচ থেকে আসবে, Get- এটা কি যে করে ছাড়া করা সম্ভব? হ্যাঁ? মানে আমি যখন হোভার করব তখন মানে চাকার background মতন নিচ থেকে উপরে উঠে। নিচ দিক থেকে আসবে, না এটা হচ্ছে তোমার ইসের এই যে কি বলে বিফোর আফটারের কাজ। বিফোর আফটার এটা। আচ্ছা এটাও দেখাবো আমি, সমস্যা নেই। আচ্ছা তার আগে আর একটা ছোট্ট জিনিস দেখে দিই। এটা হচ্ছে এই যে হোভার হচ্ছে কিন্তু একটু তো টাইপোগ্রাফি যেহেতু আছে করে দিই, সেটা হচ্ছে যে এটা কিন্তু কালো হবে তোমার যখন হোভার হবে, তখন এই যে টেক্সট গুলো কালো হবে, কালো হবে না? আর আইকন কালো হবে। আর একটা কাজ হবে, এটা হচ্ছে খুব দ্রুত আসতেছে, দেখতে ভালো লাগতেছে না, স্লো কিভাবে করবো বলো? ট্রানজিশন দিতে হবে। আচ্ছা এটা কালার হবে কালো, আর এটা ট্রানজিশন হবে না, ট্রানজিশনটা এখান থেকে দিই, বানান ভুল হবে। কিসে দিব ট্রানজিশন বলো তো? এ কে দিব না আই কে দিব? ট্রানজিশন 1 সেকেন্ড আগে দিই, 1 সেকেন্ড দিলাম, তারপরে দিলাম হচ্ছে, দেখি তো রিলোড দেওয়া লাগবে না তো, এমনিতে তো হওয়ার কথা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না হোভারে না দিলেও তো হওয়ার কথা ছিল, কারণ হচ্ছে যে যখন একটা উপরে এলিমেন্টকে দেওয়া হয় তখন নিচেরটাও পায়, যেরকম মেনুতে আমরা কাজ করি না, কখনো করো নাই মেনুতে? আচ্ছা দেখি আমি, ধরো 0.5 দিই। আবার এইভাবে করা যায়, মানে ধরেন আচ্ছা আচ্ছা আইকে দিতে দেখি তো, আবার হয়তো হোভার এটাই দিই। হোভারের সময় একটু হোভার হলো, আর ব্যাক দেওয়ার সময় আস্তে আস্তে গেল। আই কোথায়? ব্যাক দেওয়ার সময় খুব দ্রুত যায়, এই আমি এটাই তো তোমাদেরকে এখন বললাম যে একবারে উপরের এলিমেন্টকে দিলে হয় কি, একবারই তোমার ট্রানজিশন দিতে হয়, আমি এটাই করতে চাচ্ছি, তোমার বোঝো না এই জিনিসটা। মানে ব্যাক দেওয়ার সময় অটো ট্রানজিশন হবে, হ্যাঁ এটাই একবার, এটাই তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি। এটা একটু এলিমেন্টে একটু ঝামেলা হয় অনেক সময়, কোনটাকে দিব। সাধারণত একেই দেওয়ার কারণ উপরের এলিমেন্টকে দিলে নিচেরটা পাবে, এরকম হয়। যদি না হয়, হয় সোশ্যাল আইকন এরিয়াকে দেওয়া লাগবে। আমি দেখি আগে একটু, হ্যাঁ ট্রানজিশন, কিন্তু এটার কন্টেনারকে দিলে হবে না এবার দেখছো অটো পাচ্ছে কিন্তু। না, অটো কথা বলে। আচ্ছা যাই হোক, এটাকেই দিয়ে দিলাম, এটাকে কপি করে দিয়ে দিই। এটাকে মনে রাখবা যে যেটাকে ট্রানজিশন দাও তার উপরের এলিমেন্টকে দিলেও কিন্তু হবে। যেরকম এটাকে আয়তে দিছি না, হোভারেও কিন্তু হচ্ছে, হোভারে কিন্তু আমাদের দেওয়া লাগেনি কিন্তু। হ্যাঁ হোভারে দিতে হবে। দেখি, আর যতটা চেষ্টা করবা সিএসএস সাশ্রয় করার জন্য, হ্যাঁ এতে তোমাদের সাইড লোডিংটা বাড়বে। টুল টিপ যাই একটু, জাভাস্ক্রিপ্ট বলো, তোমরা তো ইউজ করো না, তাই জিজ্ঞেস করে লাভ নেই। দেখো হ্যাঁ তারপরে এখানে আছে, তোমরা যেহেতু পড়াশোনা করতে জানো, আমি যে খুব বেশি যে এক্সপার্ট তা না, বা আমাকেও যে কেউ শিখাই দিছে এটা তা কিন্তু না। মানে এটা একবার দেখলেই হয়ে যায়। কিভাবে শিখছি আমি বা সবাই কিভাবে শিখতেছে সেটা তোমাদেরকে আমি দেখাই। সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু সব দেওয়াই আছে। এখানে তোমার যে স্ট্যাটিক টুল টিপ, স্ট্যাটিক মানে কিচ্ছু না, এখানে জাস্ট খালি দেখাই যে শো ফর ডাইরেকশন, এখানে তোমার ডাইরেকশন দিয়ে দিচ্ছে যে কোন দিকে হবে, লেফট রাইট এভাবে। এখন হ্যাঁ আচ্ছা কোনটাতে টুল টিপ দিব সেটা দেখার জন্য এই যে এখানে বাটনে দিছে, হ্যাঁ কিন্তু এখানে কিভাবে নিব, এখানে যে ক্লাস দেওয়া আছে, তারপরে যে ডাটা টুল আছে টুল টিপ, এগুলো ইউজ করলে টুল টিপটা হয়ে যাবে। তো তার আগে আমি একটু দেখি কোনটা নিব। আমাদের নেওয়া লাগবে হচ্ছে বটমে, তাই না? বটমে নিলে মনে হয় ভালো হবে, হ্যাঁ বটমে। তো বটমটা কোনটা ইউজ করব? তার আগে এটা জাভাস্ক্রিপ্ট আছে একটু, এই ক্লাস না, বাটন ক্লাস না, ডাটা টুল টিপ, ডাটা প্লেসমেন্ট, বটম, এই টুকটা হলেই তো হচ্ছে আমাদের। আর টাইটেলও লাগবে, সরি টাইটেল, এই যে এই টুকটা হলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাই না? এটা কোথায় দিব বলো তো? আমাদের HTML এর কোথায় দিব বলো? ফেসবুকের কুইক। ওই সাইটে। আচ্ছা এখানে দিব না আমি হ্যাঁ ওই জায়গাতে। ডাটা টুল। আচ্ছা আর একটা জাভাস্ক্রিপ্টের ছোট্ট একটা আছে এই যে এখানে, এই যে এই টুকটা, পুরো এই টুক অপশনাল ফাংশনাল ডাটা টুল। আচ্ছা না পাইলে এটা দেওয়া লাগে, কিন্তু এটা দেওয়া উচিত, তো এটা না দিলে তো হবেই না। আচ্ছা আমাদের স্ক্রিপ্ট ফাইলটা ওপেন করি, কোথায় ডাটা টগল বিষয়টি কি? ডাটা টুল? ওটার নাম দিছে, এটা তো আমরা এক্সপ্লেনেশন, ওটা একটা নাম, যেরকম একটা ইউনিক ক্লাস আছে না, ওরা ডাটা টুল ইউনিক ইউজ করছে আর কি, আমি তো তাই জানি। হিট করবে হ্যাঁ আর ওটা যদি কোনো মিনিং খুঁজতে চাও গুগল ট্রান্সলেটে সার্চ করো, আমার মনে হয় না ডাটা টুলের কোনো মিনিং আছে কিনা। এটা একটা নাম, ইউনিক নেম। মিনিং না মানে আমি বলি ডাটা টুল। ও আচ্ছা কি কাজ করে সেটা বলতেছো? ডাটা টুল দিয়ে এখানে যেটা বোঝানো হচ্ছে যে টুল টিপ পাচ্ছে, ডাটা টুল টিপ, কিন্তু ডাটা টুল দিয়ে এরা অনেক কিছু করে। ডাটা টুল ট্যাব এখানে আরো আছে, আমি ট্যাবে যদি যাই, আমি দেখছি ডাটা টগল। আচ্ছা এক এক করে তো সবই দেখা হবেই অটোমেটিক। ক্লাসটা আমার টিউটোরিয়াল না বাড়ে, আমরা আগে দেখি
সবই দেখতে পারবো, ডাটা টুগুলে কি কি কাজ আছে, ট্যাব আছে, ই আছে, হাবি জাবি। আমরা কোনটাতে দিব সেটা একটু দেখে নিই। হ্যাঁ, ডাটা টুকু টুল টিপ, ও এখানে এভাবে দিছে না, ভালো, তাহলে আর ক্লাস দেওয়া লাগলো না। জাভাস্ক্রিপ্ট ফাইল ওপেন করছে, স্ক্রিপ্ট আচ্ছা, এখানে একটা ব্যাপার সেটা- বলো। ওই যে আপনি ইয়েতে যান, সাইটে যান, ইনটেক্সে, না বুঝতে হ্যাঁ ওই যে ডলার এই ফাংশন এটা নিলেন না। এটা নিলাম না, কারণ আমার যেহেতু আমি বলি এখানে তো আছে, এই দেখো এখানে, এই যে এখানে কিন্তু ফাংশন ডকুমেন্ট রেডি ফাংশন আছে, সো আমি নিলাম, না নিলেও হবে। কিন্তু যদি আবার সিএমএস এ যাও তখন আবার এই ডলার সাইনটা চেঞ্জ করে দেওয়া হবে, সেটা আমি দেখে দিব, সমস্যা নেই। এই যে পাইছে না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে একটাতে পাইছে, কিন্তু আমাদের একটা দিলে তো হবে না, আমাদের সবগুলাতে দেওয়া লাগবে। সবগুলাতে দেওয়ার জন্য বেশি কিছুই না, এটা তো পারার কথা, খালি জাস্ট খালি ডাটা টুগুলটা নিয়ে আর এটা প্লেসমেন্টটা নিয়ে টাইটেলটা নিয়ে আর এখানে কি লিখে দিব, এখানে লিখে দিব জাস্ট খালি মার্কস ডাবল ইনভাইটেড কমাটা ডিলিট হয়ে গেছে এই, ঠিক আছে। আর এখানে লিখে দিব হচ্ছে এই, এটা কপি করি, এখানে দিব হচ্ছে ফেসবুক আছে না, এটা ফেসবুক, ফেসবুক এটা কি আছে আর দিলাম না, এই যথেষ্ট। এটা দিব হচ্ছে টুইটার, ইউটিউব, ইউটিউব। আচ্ছা দেখি সব আইকন পাইছে তো না আমাদের? হ্যাঁ পাইছে, হ্যাঁ দ্যাটস ইট। তিনটা এটা দেইনি, দেই আমরা এটাতে দেইনি, এটাতে দিয়ে নিও, সমস্যা নেই, একই কাজ করার তো দরকার নেই। এখন চলে যাই নেক্সটে। আচ্ছা, ড্রপ ডাউন মেনু না, এটা কাটে দিই, ড্রপ ডাউন মেনু দিয়ে দেই, এইটা আমাদের। আচ্ছা, এটা মেনুকে ঠিক করছি আমরা, মেনু ঠিক করি নাই না? আচ্ছা, মেনু ঠিক করার জন্য আমি একটা কাজ করি চট করে, কোথায় গেল ইউএল, ইউএল কোথায়, টেক্সট অ্যালাইন রাইট দিলাম, তারপর হচ্ছে এটা ফ্লোট রাইট কাটে দিই, দরকার নেই। এটা ডিসপ্লে লাইন ব্লক আছে, ঠিক আছে, এটাকে ডিসপ্লে লাইন ব্লক দিতে হবে। এই ডিসপ্লে ব্লক, এই এটাও এই যে টেক্সট লাইন আছে, এগুলো দেওয়া তো কোনো দরকার নেই। হ্যাঁ, আর কি আছে এখানে? এই তো হয়ে গেছে না? এদিকে জায়গা আছে, কিন্তু এদিকে কিন্তু জায়গা আছে। এটা দেখার জন্য কি করতে হবে, ইন্সপেক্টে যাও, এই যে দেখো জায়গা আছে, 6 কলাম না, এখানে আরো 2-3টা মেনু অ্যাড হবে। আচ্ছা, আমি এখন যাই এটাকে ই করার জন্য, গ্যালারিতে দিই, তাহলে সরি, আচ্ছা ইউএল এলআই, এলআই এর ভিতরে কি হবে, এ, এটা গুণ চিহ্ন কাজ মাঝে মাঝে করে না, দেখি ট্রাই করি। হয়ে গেছে, এ না না হয়নি, দেখছো? এলআই এর এখানে গুণ দিই, তারপরে এ দিই, সবচেয়ে বেটার। এলআই গুণ, তারপরে হচ্ছে এলআই গুণ এ, না দরকার নেই, আমি একটাই নিই, তারপরে আমি যা করার লাগে করে নিচ্ছি। সরি, এই তো দেইনি, এলআই ইউএল এলআই গুণ 4, ঠিক আছে, আসত্য কথা, দরকার নেই, আমি লিখে দিচ্ছি, অত কষ্ট করা লাগবে না। এখানে দিলাম হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউন মেনু, এটা হলেই তো হচ্ছে নাকি? ড্রপ ডাউন মেনু, ঠিক আছে। আচ্ছা, এখন এটা নেক্সট বলো কি হবে, আমি নিচে আসি, কি আছে আমাদের উপরে একটু নিয়ে আসি, খালি মেনু এখান থেকে নিয়ে আসি। এই জিনিসটা আমার বিরক্ত লাগতেছে, মানে এত বড় ই তো বিরক্ত লাগতেছে, যাই হোক বিচ্ছিরি লাগতেছে। আচ্ছা বলো, এটাও কি হবে এখানে, ইউএল, তারপরে এলআই, তারপরে এ, তারপরে এ হোভার দিলাম না দিলাম, সেটা তোমাদের, এটা হোভার এক্সেপশন, মানে এটা লাগেও না, তোমার দিলে হবে, না দিলে উপরেরটা হবে, এই। আচ্ছা, ঘটনা হচ্ছে এখন কি করতে হয় আসলে, ড্রপ ডাউনে কি করতে হয় সেটা জানা দরকার। তোমরা কি জানো জানি না, তবে আমি যেভাবে জানি বা শিখছি বা প্র্যাকটিস করছি, সেটা হচ্ছে যে এটাকে আসলে মানে পজিশন রিলেটিভ করতে হয়, রিলেটিভ করে অ্যাবসলিউট করলে, তারপরে এটাকে হোভার করলে
মেনুগুলা অটোমেটিকভাবে দেখায়। আচ্ছা স্টেপ বাই স্টেপ করি। যেহেতু কি করতে হবে, এটা কি, এটা একটা এলআই, এগুলা কিন্তু একটা এলআই, একটা এলআই, একটা এলআই, একটা এলআই, তার মানে হচ্ছে এলআইকেই তো পজিশন রিলেটিভ করতে হবে। তাহলে এই এলআইকে যদি মানে আমি যেটা মানে যেভাবে মাথায় রেখে শিখছি যে এলআই এর সাথে একটা সম্পর্ক রিলেটিভ করা মানে তার আত্মীয়তার সম্পর্ক করে তার ভিতরে অন্তর্ভুক্ত করতে হয়, দেখা যায় এই জিনিসটা আর কি। কারণ এখানেও যদি আমি এখন টেক্সট দিয়ে, তোমাদের গতকালকে বলছিলাম যে এখানে আমি টেক্সট আনবো, মানে এটা কিন্তু কেমনে আনবো, এটা কিন্তু পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করেই কিন্তু আনতে হবে আমাকে। আচ্ছা এলআই পজিশন রিলেটিভ, আর রিলেটিভ পজিশন আসছিল মার্জিন 0, প্যাডিং 0, পজিশন অ্যাবসলিউট, তারপরে হচ্ছে টপ কত দিব, টপ দিলাম আপাতত 20, টপ 20 দিলাম। তারপরে হচ্ছে আচ্ছা এলআই কে দিব হচ্ছে উইথ, মানে কতটুকুই হবে, আমি দিলাম 200 আপাততর জন্য, বা 250 দিই, 220 দিলেই হয়। ব্যাকগ্রাউন্ড কালার এটাকে দিলাম হচ্ছে কালো দিলাম, এটা আলাদা কালার হবে। দিলাম কালার চেঞ্জ করা তো ব্যাপার না। আর এটাকে প্যাডিং, এটাকে ডিসপ্লে ব্লক হবে না, এটাকে ডিসপ্লে ব্লক দিয়ে না, এটাকে আচ্ছা টেক্সটটাকে আসুক দিচ্ছে ডিসপ্লে, বলো। এলআই এর হোয়াইট দিলে তো মানে এর সমস্যা, মানে ফুল উইড হয় না, হয় না? এটা আসে না। আচ্ছা ঠিক আছে, আমি আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। মানে সবই হয়, একটা সিএসএসটা কেন, আচ্ছা কোনটা কেন দিলাম সেটা আগে বলে দিই, জানো কিনা জানি না। মার্জিন 0, প্যাডিং 0 এটা তো দেওয়াই লাগবে ইউএলকে। আচ্ছা পজিশন অ্যাবসলিউট করলাম, এখানে রিলেটিভ করলাম, মানে আগেই বলে দিয়েছিলাম যে এটাকে রিলেটিভ করতে হবে, এই জন্য এখানে রিলেটিভ করলাম, আর এখানে অ্যাবসলিউট করলাম। আর টপ 0 কেন দিলাম, টপ 0 কেন দিলাম সেটা আমি এটা কাটে দিয়ে দেখাই আগে। না ওর উপরে থাকবে। আচ্ছা এটা কিন্তু এখন দেখাবে, এটা এখন দেখাবে একটু আর গিজিমিজি হতে পারে, এই যে এটা হোক, আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। মানে ঠিকই করি জানি, এটা কিন্তু হ্যাঁ, আমি একটা কাজ করি, এটাকে আগে ডিসপ্লে নান হবে, এটা এখন ডিসপ্লে নান হবে। হ্যাঁ কত নিচে আসবে এই জন্য টপ দিলাম আর কি, এটা ডিসপ্লে নান হবে আপাতত, ডিসপ্লে নান হবে। আর তারপরে হবে কি, আমি এই জিনিসটা ভালো মতো বোঝো, এটা তো ডিসপ্লে নান হবে, বর্তমানে এখন দেখানোর দরকার নেই, মানে আমি যদি এখন এটা রিফ্রেশ দিই, মানে সরি সেভ দিয়ে কিছু দেখাবে না আগের অবস্থায়, এখন কিছু হচ্ছে না। কিন্তু আসলে কখন দেখাবে এখানেই ম্যাক্সিমাম সেলিব্রিটিরা যায় ভুল করে, এখানেই মানে এই যে তোমার হচ্ছে যে এখানে হোভার করলে, এই এলআই কে হোভার করব, যখন এটাকে আমি হোভার করব, কন্ডিশনটা এরকম, মানে ওখানে আমি লিখবো কোডটা এরকম, এলআই কে যখন হোভার করব তখন ইউএল তুমি দেখাও, আপাতত তো ডিসপ্লে নান। তাহলে কি করব বলো তো, তার মানে কি এই যে এই এলআই, দেখো ভালো মতো বলছি, এই এলআই কে তো নাকি, এই এলআই কে যখন হোভার করব, তাহলে কি কোথায় গেল, এই যে এখানে এই এলআই কে যখন হোভার করব তখন তুমি ইউএল কে ডিসপ্লে কি হবে, ব্লক, অথবা লেফট 0 দেখো না, ওটা নেক্সটে কোনো না কোনো। আচ্ছা ঠিক আছে দেখতেছি। আচ্ছা ডিসপ্লে ব্লক বুঝলাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে নান তো দিচ্ছি, তো লেফটে তো আর কোনো দরকার নেই। টপ 0 কোথায় দিচ্ছি, ইউএল টপ দিছিলাম না, টপ কাটে দিছি না, ওই যে তখন দেখা দেখি টপের জন্য পি হবে না, আচ্ছা হওয়ার কথা তো দেখি। আচ্ছা না 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 হোভারে কেন দিব আমি, ঠিক আছে সবই ঠিক আছে। আচ্ছা আমি দেখতেছি, হোভার এটা ডিসপ্লে ব্লক হবে, এলআই এর উইথ হবে এত, ব্যাকগ্রাউন্ড হবে এত, কোনো সমস্যা নাই। পজিশন অ্যাবসলিউট, প্যাডিং 0, অরেঞ্জ 0, ডিসপ্লে নান, টপ আরেকটা হবে এখানে, টপ 0, টপ তারপর কি যেন একটা মিসিং হচ্ছে মনে হচ্ছে। জেড ইন্ডেক্সও দেওয়া লাগে, এটাও একটা কথা, জেড ইন্ডেক্সও দেওয়া লাগে, 9999 দিয়ে রাখি। আর কি দেওয়া লাগে ভোলাতে তো দেখেছিলাম কি যে লেফট না লেফট 99 না, লেফট ডিসপ্লে নান তো দিয়ে দিছি, লেফট 99 তো দেওয়ার কোনো প্রশ্ন আসে না, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক দিলেও হবে। আচ্ছা সমস্যা নেই, এটা তো ব্যাপার না, আমি ঠিক করে দিচ্ছি। দাঁড়াও তো, এক মিনিট, কাজ করার সময় মাথায় আসে না।
ডিসপ্লে ইউএল টপ 100 না, এত টপ 100% তো না। না, এর কোডটা ভালো লাগতেছে না। অনেকদিন থেকে ড্রপ ডাউন করা হয় না, কারণ অভ্যাস হয়ে গেছে খারাপ। এটা ওই করলে এরকম হয়, ভেজাল হয়। করি না কারণ প্রয়োজন হয় না তো। ধরো ডিসপ্লে ব্লক প্যাডিং ড্রপ ডাউন সিএসএস প্যাডিং Drop- 00